পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর আলম। নূর আলম, সাপ্তাহিক ছুটির দিনে মেলায় ক্রেতার সমাগম কেমন দেখছেন? আরও আপনি যেমনটা আমরা তিনটে সংবাদে বলছিলাম, তখন কিন্তু মানুষের যে ঢাকা থেকে যে বিভিন্ন স্থান থেকে যে মানুষের যে আনাগোনা সেটা কিন্তু তখনই বেশি ছিল। তবে এখন যেহেতু পড়ন্ত বিকেল, সেহেতু এই পড়ন্ত বিকেলকে কেন্দ্র করেই কিন্তু এখন বাণিজ্য মেলার প্রতিটি স্টলে কিন্তু আসলে ক্রেতার সমাগম কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। দর্শক আপনার মাধ্যমে যদি দেখাতে চাচ্ছি, প্রতিটি স্টলেই কিন্তু আসলে ক্রেতার সমাগম বাড়ছে। তবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছে যে আসলে সন্ধ্যার পর হয়তো বা তাদের যে আশা বেচা বিক্রি কিন্তু আরও বাড়বে। তবে এরই মধ্যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান, ইলেকট্রনিক্স পণ্যগুলো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা বলছে এখনই কিন্তু যে বিশাল যে ছাড়ের অফার সেটা কিন্তু তারা রেখেছে। এখন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কেউ 30 থেকে 40% পর্যন্ত কিন্তু ছাড় দিচ্ছে। তবে আপনি দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে যেহেতু এখন শীতকাল চলছে, তবে এই শীতকালকে কেন্দ্র করে যেই পোশাক উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন ব্লেজার, শীতের যে পোশাকগুলো, সেগুলো কিন্তু আসলে ক্রেতা সমাগম আমরা একটু বেশি দেখছি। এছাড়া আমরা দেখছি যে যেহেতু আজকে আপনি জানেন যে সাপ্তাহিক ছুটি, সেগুলো পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষের যে আনাগোনা সেটা কিন্তু এখনো আছে। তবে সন্ধ্যার পর আরো বাড়বে বলে প্রত্যাশা করছে বিক্রেতা। আনোয়ারুল, এই ছিল আমার কাছে 29তম যে ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা, তার সর্বশেষ খবর। নূর আলম, ধন্যবাদ আপনাকে।